যে নগর সেটা বিষয়ে ধর্মীয় স্থান মানে আলোচনা করতে গেলে স্বাস্থ্য করে আমাদের অনেক উপকার রয়েছে। কিন্তু ধর্মীয় স্থানের পরিস্থিতি এখন দেখো আমি এর উত্তর চলে আসছি। কিন্তু হিন্দু ধর্মীয় স্থানের নাম অযোধ্যা অবস্থান ভারতবর্ষের উত্তরপ্রদেশ খোর্ধা বা জেলার অন্তর্গত একটি শহর অযোধ্যা। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এক, ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের জন্ম লীলাভূমি হলো অযোধ্যা। দুই, অযোধ্যাকে সপ্ত তীর্থের অন্তর্গত এবং অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তিন, অযোধ্যায় প্রথমে চোখে পড়ে মহাবীর হনুমানের মন্দির হনুমানগড়। হনুমানের সঙ্গে এই মন্দিরের নাম রাম সীতার পূজা করা হয়। চার, অযোধ্যার একটি উল্লেখযোগ্য মন্দির হলো কনক ভবন। এই মন্দিরের স্বর্ণালঙ্কার নাম রাম সীতার মূর্তি রয়েছে। পাঁচ, অযোধ্যার সবচেয়ে বড় উৎসব দুইটি হলো রাম নবমী ও দীপাবলি। লক্ষ লক্ষ পুণ্যার্থী ও দর্শনার্থী উৎসবে যোগদান করেন। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দলের জোড়ায় আলোচনা করে আরো যেসব ধর্মীয় স্থান বা তীর্থস্থানের কথা জেনেছ সেগুলোর মধ্য থেকে পাঁচটির নাম ও অবস্থান লেখো। 2.11 তীর্থপদ। আমরা এখন এর উত্তরে চলে আসছি। তীর্থস্থানের নাম মথুরা অবস্থান ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি প্রাচীন শহর হলো মথুরা। পার্শ্ববর্তী বৃন্দাবন ও মথুরা মিলেই এই তীর্থস্থানের অবস্থান। দুই, হরিদ্বার ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্য হরিদ্বার জেলায় এই তীর্থস্থানের অবস্থান। তিন, বারাণসী ভারতবর্ষের উত্তরপ্রদেশের বারাণসী জেলার এই তীর্থস্থানের অবস্থান। চার, লাঙ্গল বন্দর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। পাঁচ, চন্দ্রনাথ মন্দির বা শক্তিপীঠ বাংলাদেশের চট্টগ্রাম জেলার উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির বা শক্তিপীঠ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।